মর্নিং, শুভ সকাল বন্ধুরা। তো আজকে সকালে টিফিন নিয়ে একেবারে হাজির হলাম। তো সকালে ব্রেকফাস্ট হচ্ছে আজকে আমাদের ডিম পাউরুটির টোস্ট সাথে টমেটো সস। তো এটা এখন সবাই আমরা খাবো। তো খাওয়া দাওয়া করে তারপরে বসাবো রান্না। তাই রান্নাঘরে চলে আসলাম। এসে একদিকে বসিয়ে দিলাম ডাল সেদ্ধ, মুগের ডাল, আর একদিকে বসিয়ে দিলাম হচ্ছে ভাত। তো আজকে আমাদের নিরামিষ রান্না হবে, তো সেই জন্য মুগের ডালটা বসিয়েছি। আর আরেকদিকে হবে হচ্ছে ধোকা, আজকে ধোকা রান্না করব। তো সেই জন্য ধোকার জন্য এদিকে দেখো প্যাকেট থেকে একদম ছিঁড়ে নুন দিয়ে আর একটু মিষ্টি দিয়ে ভিজিয়ে রেখেছি। আর রাতে করব হচ্ছে এই তরকার ডালটা। সেই জন্য এই তরকার ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম গতকাল রাত্রির থেকে। তাই এখন এটাকে পরিষ্কার করে ধুয়ে নিলাম সেদ্ধ বসাবো বলে। আর রাতে করবো তরকাটা। তো এদিকে দেখো মনার কিন্তু কাজ প্রায় হয়ে আসলো, মনাও এখন বাড়ি চলে যাবে। আর এদিকে দিদা দেখো সোফায় শুয়ে আছে, কারণ গরমে পারছে না, একবার এ ঘর ও ঘর, একবার সোফা এই করছে। এই যে ইনি একজন গরমে পাচ্ছে না, গরমে না চোখ মুখ ফুলে যাচ্ছে। স্নান করে না। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল, টু আই নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। স্মাইল নাই তোমাদের সবাইকে স্বাগত। আজকে সকাল থেকে অনেকটা কাজ তো করেছি, রান্নাবান্নাও করেছি। কালকে তো রান্নাবান্না করেছিলাম না, তোমরা দেখেছো আগের ব্লগে। তো আজকে রান্নাবান্নাগুলোও করেছি, সব কিছু করে টোরে কাজ সেরে তবে এখন উপরে আসলাম, একটু পুজো দেবো। তো মোটামুটি 2:30টার মতন বেজে গেছে। শরীর আর চলছে না, এত গরমে শরীর আর দিচ্ছে না, কোনো কাজ করতেই ইচ্ছা করছে না। তো সেই জন্য একটু শুয়ে বসে রান্না করে একটু রেস্ট নিয়ে এসির তলায় একটু বসে জিরিয়ে তারপরে স্নান করে এখন ওপরে আসলাম। তো এখন পুজো দেবো উপরে, তো সেই জন্য উপরে চলে আসলাম। আর আমাদের বাড়ির এইখানটায় দেখো একটা মিস্ত্রি কাজ করছে, এখানটা একটা মানে নতুন কনস্ট্রাকশান হচ্ছে। তো সেই জন্যই হচ্ছে এখানে এত আওয়াজ হচ্ছে, ঠাকটুক ঠাকটুক আওয়াজ হচ্ছে। নতুন কনস্ট্রাকশনের কাজ চলছে, সেই জন্যই আওয়াজটা আসছে। তো এটা এখন চলবে কিছুদিন, কারণ কাজ চলছে। তো চলো সঙ্গে থাকো, পুজোটা দিয়ে নিই, তারপরে রান্নাবান্না কী করেছি সেটা তোমাদেরকে শেয়ার করব। তবে বেশি কিছু রান্না আজকে করিনি, নিরামিষের উপর দিয়েই আজকে হয়েছে। তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো, সঙ্গে থাকো, পুজোটা দিয়ে নিই, দেখতে থাকো। পুজো কমপ্লিট হয়ে গেছে, তো নিচে চলে আসলাম, এখন খাওয়া দাওয়া করবো। তো ভাত করে নিয়েছি, তার সাথে করে নিয়েছি হচ্ছে মুগের ডাল ধনেপাতা দিয়ে। তো খুব ভালো লাগে খেতে। আর তার সাথে করে নিয়েছি হচ্ছে ধোকার তরকারি। ধোকার তরকারি করার আগে অনেক কটা ভেজে রেখেছিলাম ধোকার বড়া। তো তার মধ্যে থেকে অর্ধেক কিন্তু ছেলে খেয়ে নিয়েছে, এখন আপাতত 3টে পড়ে রয়েছে। গুড ইভিনিং। তো এখন ঘড়ির কাঁটা বলছে 7:30 8টা। তো সন্ধে দিয়ে চলে আসলাম। তো একেবারে সব উপরে কাজ সব সেরে চলে আসলাম সন্ধে দিয়ে। এই এখন চোখ মুখ একটু ধুলাম জল দিয়ে, কারণ এত ঘাম হচ্ছে যে মানে সারাদিনে তো 10বার মুখ ধুতে হচ্ছে, মানে এত গরম লাগছে। আর ঘাম হলে সবথেকে বড় একটা অসুবিধা হচ্ছে, এই ঘামগুলো গড়িয়ে গড়িয়ে চোখের মধ্যে ঢুকে যাচ্ছে, দিয়ে চোখ জ্বালা করছে। দুপুরবেলা তো মানে রান্না করতে গিয়ে চোখের ভেতরে ঘাম ঢুকে সেই চোখটা পুরো লাল হয়ে সেই জ্বলে কী অবস্থা। তারপরে সঙ্গে সঙ্গে ঠান্ডা জল চোখের মধ্যে ছিটালাম, তারপরে ছেটানোর পর একটু পাখার তলে এসে তলে বসলাম, তারপর চোখটা ঠিক হলো। এই চোখটা, এই কোনটা দেখো একটু ফোলা ফোলা আছে এখনও, সেই চোখে ঢুকে গেছিলো, মানে নোনতা জল আরও জ্বালা করছে ঘাম। তো সেই ঘাম ঢুকে এই অবস্থা। বাবা, যদি এই হচ্ছে অবস্থা, তো চোখ মুখ 20বার করে ধুচ্ছি। টিপ পরেছিলাম, টিপ তো সেই উঠে চলে যাচ্ছে কোথায়, কারণ এই গরমের মধ্যে টিপ আর পরা যাচ্ছে না, কোনো কিছু করা যাচ্ছে না। তো এখন যাব হচ্ছে রান্নাঘরে। তো সকালবেলা তোমাদের দেখিয়েছিলাম যে তরকার ডাল সেদ্ধ করে রেখেছি, তো সেটাকেই এখন ফোড়ন টোড়ন দিয়ে যেভাবে তরকার ডাল করে সেভাবে তরকার ডালটাকে এখন করব। আর প্রিন্সেপ বাবা যেরকম রুটি নিয়ে আসে সেরকম রুটি নিয়ে আসবে, এই হচ্ছে ব্যাপার। আর ছেলে গেছে হচ্ছে দোকানে পাঠিয়েছি, কারণ দোকান থেকে বলেছিল যে স্কুলের ড্রেসটা হয়ে গেলে পরে তাহলে আমাদের ফোন করবে। তো সকালবেলায় ফোন করেছিল, ওই যে দোকানে বানাতে দিয়েছিলাম ফোন নাম্বার দিয়ে এসেছিলাম। তো ওরা ফোন করেছিল যে ড্রেসটা হয়ে গেছে স্কুলে, এসে নিয়ে যান। তো তাই সেই জন্য ছেলেকে পাঠিয়েছি হচ্ছে এখন ওই স্কুলের ড্রেসটা আনতে। তো কালকের দিনটা বাদে পরশু দিন থেকে স্কুল খুলে যাবে, তখন তো লাগবে ড্রেসটা। তো সেই জন্য পাঠিয়েছি, আনতে গেছে। তো নিয়ে এখান থেকে একটুখানি ঘুরে বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করে বাড়ি চলে আসবে। হয়ে গেল, ছুটি প্রায় শেষ, এই হচ্ছে ব্যাপার। তো চলো তরকারিটা করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। চলে আসলাম রান্নাঘরে। তো তোমাদের বললাম তরকা করব,
তো সেই জন্য দেখো ডিমটাকে প্রথমে ফার্স্টে একটু ভুজিয়া মতো করে নিলাম, করে রেখে দিয়েছি। তারপরে ওই কড়াইতে আবার তেল দিয়ে দিলাম, তেল দিয়ে তারপরে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন সব কুচি কুচি করে কেটেছিলাম, লঙ্কা, কিন্তু আদা ছিল না আজকে, সেই জন্য আদা দিতে পারিনি। তো সবগুলোকে ভেজে নিলাম প্রথমে। তারপরে দেখো তার মধ্যে কিন্তু টমেটো কেটেছিলাম একটা, সেই টমেটোটাও কিন্তু দিয়ে দিলাম। টমেটো না দিলে কিন্তু ঠিকঠাক টেস্ট আসে না, তো সেই জন্য টমেটোকে দিয়ে দিলাম। আর ওর মধ্যে কিন্তু নুন চিনিও দিয়ে দিয়েছি। তো এটাকে এখন ভালো করে একটু ভাজতে হবে যতক্ষণ না টমেটোগুলো গলে যাচ্ছে। তো সেই জন্য ভেজে নিলাম ভালো করে। তারপর একটু আদা রসুন পেস্ট ছিল আমার কাছে ফ্রিজে, তো সেখান থেকে একটুখানি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, কারণ তোমাদের বললাম যে আদা ছিল না সেই জন্য। আর তারপরে একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। দিয়ে তারপরে সেদ্ধ করা তরকাগুলোকে ওর মধ্যে ঢেলে দিলাম, দিয়ে এখন একটু ভালো করে নেড়ে নিচ্ছি। তো এটাকে ভালোভাবে ফুটতে দিতে হবে। তো ফুটা হয়ে গেছে, তো শুকিয়ে এসছে প্রায়, তাই তার মধ্যে সেই ভাজা ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন একটুখানি নাড়ছি। আর একটু গ্যাসটাকে একদম কমিয়ে দিয়েছি। দিয়ে তারপরে এর মধ্যে লাস্ট দিলাম হচ্ছে কাসুরি মেথি। কাসুরি মেথি না দিলে তরকার কিন্তু ঠিক প্রপার স্বাদটা কিন্তু আসে না, আমার তো তাই মনে হয়। তো আমার তরকা করা কিন্তু রেডি, একদম রেডি হয়ে গেছে তরকাটা, এখন শুধু খাওয়ার অপেক্ষা। তো লাস্টে একটুখানি গার্নিশ করে দিলাম ধনেপাতা দিয়ে, আর পাশে একটু হালকা করে বাটার দিয়ে দিলাম। ছেলে চলে এসছে বাড়ি, তো বাড়ি এসে দেখো আসার সময় কী নিয়ে এসছে, লেস নিয়ে এসছে 2 প্যাকেট লেস। বসে বসে এখন খাচ্ছে, একটু পরেই কিন্তু রুটি খাবে, রাতের খাবার খাবে, তাও বারণ করলাম শুনলো না। তো কপ 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 করে দেখো খেয়েই যাচ্ছে। আর এখন বুঝতে পেরেছে যে আমি ক্যামেরা করছি, ওই জন্য এখন হাসছে, হেসে এখন মেকআপ দিচ্ছে জায়গাটা। তা এই হচ্ছে অবস্থা, প্রচণ্ড গরম পড়েছে, সারাদিনই এসি চলছে। আর ও এসে আবার এসি চালিয়ে দিল, একটু বন্ধ করেছিলাম তো সেটাতেও রেয়াই নেই। ভালোই হয়েছে, এদিকে এসিটা চালিয়ে দিয়েছে। এদিকে দেখো আমাদের নিঙ্কি যেই এসিটা শুরু হলো চালানো, ব্যাস অমনি এসে একদম পাখার নিচে শুয়ে পড়লো। সারাদিন এটাই করছে, ফ্যান চললে আর এসি চললে ঠিক তার নিচেই শুয়ে থাকছে। মানে পারছে না ও আর গরমের মধ্যে, এতটাই কষ্ট হচ্ছে নিঙ্কি। তো সেই জন্য সারাদিনই কিন্তু আমাদের এসিটা চালিয়ে রাখতে হচ্ছে, বিশেষ করে নিঙ্কি আর আমার দিদার জন্য। তো দেখো আসার সময় উপরে চলে এসছে, আসার পর তারপরে ওর মনে পড়েছে যে ব্যাগটা তো গাড়িতে রেখে এসছে, আবার নিচে গেল চিপস টিপস খেয়ে, তারপরে এই ব্যাগটা নিয়ে আসলো। তোমাদের বলেছিলাম যে স্কুলের একটা জামা বা আর একটা প্যান্ট বানাতে দিয়েছি, সেটা আনতে গেছে, তো সেটা নিয়ে এসছে, কিন্তু উপর আসার সময় ভুলে গেছিলো। তা আবার পাঠালাম, আবার নিচ থেকে গিয়ে নিয়ে আসলো। খুব সুন্দর বানিয়েছে জামা প্যান্টগুলো, দেখে তো তাই মনে হচ্ছে, এখন যতক্ষণ না পরছে ততক্ষণ বোঝা যাচ্ছে না। তো প্যান্টটাও খুব সুন্দর বানিয়েছে। আর প্যান্টটা মানে যখন বানিয়েছে বুদ্ধি করে দেখো কাপড় রেখে দিয়েছে। আমি বলে এসেছিলাম যে প্যান্টে যেন একটু কাপড় থাকে কোমরের দিকে, কারণ একটু ডোগা বা মোটা হলে তখন কিন্তু এই কাপড়টাকে না ছোট বড় করা যায়, তাহলে তখন আর নতুন করে প্যান্ট কিনতে হয় না। তো এই প্যান্টটা যাতে 2 বছর চালাতে পারে একটা প্যান্ট, সেই জন্যই এইভাবে বলে এসেছিলাম 11 12 2 বছর যাতে এই ফুল প্যান্টটা দিয়ে ওর চলে যায়। শার্ট কিনে দেবো আরও, তবে এখন আপাতত একটাই কেনা হয়েছে। শার্টটাও কিন্তু খুব সুন্দর বানিয়েছে, বেশ বড় সড়ো বানিয়েছে, একদম ভালোভাবে ও পরতে পারবে, কোনো কষ্ট হবে। তরকা করা কমপ্লিট। তো এখন রুটিটা আনলে পরে রাতের খাওয়া দাওয়া করবো, এটা একটা করলে পরেই কমপ্লিট, শুয়ে পড়বো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। সারাদিনের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্টস করো, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো। আমার ব্লগ আজকে এখানেই শেষ করছি, কালকে ফিরে আসছে একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট, টাটা।